আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ শুক্রবার মানে বাঙালির ঘরে একটু ভিন্ন রকমের খাবার তৈরি হবে। তো আমিও যেহেতু এর ব্যতিক্রম নই, আমার ঘরে আজ শুক্রবারে যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করেছিলাম। এই জন্য প্রথমে গরুর মাংসগুলোকে সব রকমের মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এবং সেগুলোকে একটা পাতিলের মধ্যে সেট করে নিয়ে তার উপরে সেদ্ধ করে রাখা চাউলগুলোকে পানি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চাউলগুলো সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু জর্দা রং দিয়ে 80% মতন ভেজে কুক করে নিয়েছিলাম, যাতে বাকিটা দমে সিদ্ধ হয়ে যায়। এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু মরিচ ফালি। আমি মরিচগুলোকে ফালি করে দিচ্ছি, কারণ আমার কাছে কাচ্চিটা একটু ঝাল খেতে ভালো লাগে, তাই আপনারা চাইলে আস্তেও ব্যবহার করতে পারেন। মরিচ ফালিগুলো দেওয়া হয়ে গেলে এর উপরে আমি ডেকোরেশনের জন্য বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেশনেও বেশ পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, আর বাকিটুকু এখানে আমি উপরে ডেকোরেশনের জন্য ছিটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটা ব্যবহার করলে কাচ্চিটা দেখতে একটু ভালো লাগে, তাই আমি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেওড়া জল। আমি বোতলের মুখের 1 মুঠা পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জলটা আমি বোতলের মুখের 2 মুখ পরিমাণ দিলাম। যেহেতু আমার এখানে অনেকটুকুই কাচ্চি ছিল, তো সেই অনুযায়ী আমি 2 মুখ গোলাপ জল দিলাম। গোলাপ জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতন, আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো এটা দমে রেখে দিচ্ছি। প্রায় 40 মিনিট দমে রাখার পরে দেখুন আমার কাচ্চি এখন একদম রেডি। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো আমার ভিডিওটিতে লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।